সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব 3 মার্চ 2026 দোল পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নিয়ে, এবং এই গ্রহণে আমরা কি প্রতিকার প্রতিবিধান করব, কি মন্ত্র সাধনা করব যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি। ভারতবর্ষে এই গ্রহণ দৃশ্যমান। কলকাতায় মোটামুটি সন্ধে 5টা থেকে 7:30 8টা অবধি দৃশ্যমান থাকবে, তবে একদম লাস্ট ফেজ। কিন্তু ওভারঅল একটা প্রচণ্ড ইম্প্যাক্ট আছে, সেই জায়গাকে মাথায় রেখে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তো সব গ্রহণের মতোই এই গ্রহণের যে এনার্জি সেটা অত্যন্ত শক্তিশালী, এবং এই সময় আমরা নানান রকম যে প্রক্রিয়া প্রয়োগ করি তাতে ইম্প্যাক্ট প্রভাব কিন্তু অনেক অনেক গুণ বেশি হয়, অ্যাম্প্লিফাইড মাল্টিপ্লাইড রেজাল্টস। তো এই গ্রহণে অতি অবশ্যই যারা অসুস্থ আছেন তাদের জন্য হনুমান বাহুক পাঠটা হবে। আমি বারবার বলেছি যে গ্রহণের সময়, এবং আমরা দেখেওছি যে অসুস্থ মানুষরা আকস্মিকভাবে একটা তাদের শারীরিক অবনতি হয়, এবং সুস্থ মানুষও আকস্মিকভাবে অসুস্থ হয়ে তাদের একটা খুব ক্রিটিক্যাল ফেটাল পজিশন চলে আসে। সুতরাং যারা বয়স্ক আছেন, অল্প বিস্তর অসুস্থ আছেন, তাদের জন্য অবশ্যই হনুমান বাহুক পাঠটা করবেন। তার সঙ্গে যাদের সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে, মীন, কুম্ভ, মেষ, সিংহ এবং ধনুরাশি, আপনাদের বাড়িতে যারা গুরুজন আছে তাদের জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু অতি অবশ্যই এটা করবেন। যাদের প্রচণ্ড একটা কোনো আপদ বিপদ চলছে, খুব ক্রিটিক্যাল ক্রাইসিস চলছে, তারা বজরং বাণ চেষ্টা করবেন 7 বার পাঠ করার এই গ্রহণের দিন। এই সময় মন্ত্র জাগ্রত হয়, ট্রিগার্ড হয়, মন্ত্রে যে কিলটা থাকে, যে লকটা থাকে সেটা খোলা হয়। তো এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে এই সময় আপনারা এই মন্ত্রগুলোকে বারবার জপ করে একটা ওপেন করুন, একটা মন্ত্রকে অ্যাক্টিভেশন করুন। তো হনুমান চালিসা যারা রেগুলার পড়ছেন তাদের জন্য এই হনুমান চালিসা একাধিকবার, মিনিমাম 11 বার পাঠ করলে হনুমান চালিসা একটা শক্তি প্রাপ্ত হয়। এছাড়া ভৈরব সাধনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই সময় আমাদের প্রোটেকশনের প্রয়োজন। রাহু অত্যন্ত বলবান হয়ে আছে, তো রাহুকেও একটু কন্ট্রোল করা দরকার। তো ওং ভৈরবায় নমঃ এই মন্ত্র আপনারা 108 বার করতে পারেন। সঙ্গে ওং বম বটুক ভৈরবায় নমঃ এটাও আপনারা করতে পারেন। এবার আমি আপনাদের 108 বার করে বলছি, আপনাদের সময় ব্যবস্থা অনুযায়ী আপনারা বুঝে সেটাকে কিন্তু ফাইন টিউনিং করবেন। তো ওং ভৈরবায় নমঃ, ওং বম বটুক ভৈরবায় নমঃ, ওং রিং বটুকায় আপদ উদ্ধারণায়, কুরু কুরু বটুকায় রিং ওং ফট। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা ভৈরব সাধনার মন্ত্র। ওং রিং বটুকায় আপদ উদ্ধারণায়, কুরু কুরু বটুকায় রিং ওং ফট। এই মন্ত্রগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে অষ্টভৈরবের নাম জপটা করবেন, সেটাও আপনাদের একটা বিশেষ স্ট্রেংথ দেবে। তো সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। ওং রিং অসিতাঙ্গ ভৈরবায় নমঃ, ওং রিং রুরু ভৈরবায় নমঃ, ওং রিং চণ্ড ভৈরবায় নমঃ, ওং রিং ক্রোধ ভৈরবায় নমঃ, ওং রিং উন্মত্ত ভৈরবায় নমঃ, ওং রিং কপাল ভৈরবায় নমঃ, ওং রিং ভীষণ ভৈরবায় নমঃ, ওং রিং সংহার ভৈরবায় নমঃ। তো এই অষ্টভৈরবের নাম কিন্তু অতি অবশ্যই আপনারা জপ করবেন যতবার পারবেন। আমি আবারও বলছি যে আপনাদের টাইম অ্যান্ড আপনাদের সুবিধে অসুবিধা অনুযায়ী। গত 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ ছিল, সেই সূর্যগ্রহণে সমস্ত গ্রহদের একটা পার্টিসিপেশন, অংশগ্রহণ ছিল। এই 3 মার্চ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সব প্ল্যানেটসরা ইনভলভড। এখন গ্রহণের অ্যাক্সিসে চন্দ্র, কেতু, রাহু, বক্রী, বুধ, মঙ্গল, রবি থাকছে।
শুক্র শিফট করে যাচ্ছে মীন রাশিতে শনির সঙ্গে। তো শনির ঘরে যেহেতু রাহু, রবি, বুধ, মঙ্গল থাকছে, সুতরাং শনির একটা ইম্পর্টেন্স থাকছে, শনির একটা তাৎপর্য, সিগনিফিক্যান্স থাকছে। বৃহস্পতির দৃষ্টি ওখানে পড়ছে, নবম দৃষ্টি। শুক্র ওই অ্যাক্সিস থেকে বেরিয়ে গেলেও এই যে গ্রহণটা হবে চন্দ্রকেতু কালপুরুষের পঞ্চমে, এইখানে নোডাল অ্যাক্সিসের এই যে সাউথ নোড আর মুন, এরা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে। সুতরাং গ্রহণের যে নক্ষত্র সেটা যেহেতু পূর্ব ফাল্গুনী এবং তার অধিপতি গ্রহ যেহেতু শুক্র, সুতরাং শুক্রেরও কিন্তু একটা বিশেষ প্রভাব থাকছে। সেই কারণে 3 মার্চ 2026 এই গ্রহণের সময় নবগ্রহ বীজ মন্ত্র পাঠ সাধনা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রবির জন্য ওং রাং রিং রুং র্যাং রং সহ সূর্যায় নমঃ। চন্দ্রের জন্য ওং শ্রাং শ্রীং শ্রুং শ্র্যাং শ্রং সহ চন্দ্রায় নমঃ। মঙ্গলের জন্য ওং ক্রাং ক্রিং ক্রুং ক্র্যাং ক্রং সহ ভৌমায় নমঃ। বুধের জন্য ওং ব্রাং ব্রিং ব্রুং ব্র্যাং ব্রং সহ বুধায় নমঃ। বৃহস্পতির জন্য ওং গ্রাং গ্রিং গ্রুং গ্র্যাং গ্রং সহ গুরবে নমঃ। শুক্রর জন্য ওং দ্রাং দ্রিং দ্রুং দ্র্যাং দ্রং সহ শুক্রায় নমঃ। শনির জন্য ওং খ্রাং খ্রিং খ্রুং খ্র্যাং খ্রং সহ শনৈশ্চরায় নমঃ। রাহুর জন্য ওং ভ্রাং ভ্রিং ভ্রুং ভ্র্যাং ভ্রং সহ রাহবে নমঃ। কেতুর জন্য ওং স্ত্রাং স্ত্রিং স্ত্রুং স্ত্র্যাং স্ত্রং সহ কেতবে নমঃ। তো নবগ্রহের পাঠটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ সমস্ত গ্রহ ইনভলভ থাকছে এবং এটা একটা খুব ইন্টেন্স গ্রহণ হতে চলেছে। তার সঙ্গে আমরা যেটা এই গ্রহণে এক্সট্রা করব সেটা হচ্ছে প্রত্যঙ্গিরা দেবীর সাধনা। প্রত্যঙ্গিরা দেবী হচ্ছেন একটা হাইয়েস্ট ফর্ম। আমরা সাধারণত দশমহাবিদ্যার মা বগলামুখীর কথা জানি, যিনি শত্রু দমন করেন, কিন্তু তার চেয়েও বেশি শক্তিশালী, কিন্তু অত মানুষের কাছে উনি এখনও পরিচিত নন, অত জনপ্রিয় নন। তিনি হচ্ছেন প্রত্যঙ্গিরা দেবী। তার উপাসনা, বন্দনা, আরতি একটু সাউথ ইন্ডিয়া, সেন্ট্রাল ইন্ডিয়াতে বেশি হয়, আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে অতটা বেশি হয় না এবং ওনার সম্বন্ধে মানুষ জানে কম। কিন্তু ওনার যে আরাধনা সেটা বেসিক্যালি ওনার আবাহনটা এই দোলের সময় হয়ে থাকে। এখন যে এনার্জিটা, এই যে নরসিংহ অবতার, তার যে প্রভাব, তার যে ঊর্জা, তার যে এনার্জি, তার সঙ্গে প্রত্যঙ্গিরা দেবীর একটা কানেকশন আছে। তো এই প্রত্যঙ্গিরা দেবীর যে মন্ত্র সেটাও কিন্তু আমরা দোল পূর্ণিমাতে জপ করব, তাকে আবাহন করব। ওং আইং রিং শ্রিং ক্লিং স্ফ্রেং হুং প্রত্যঙ্গিরে মম শত্রুন স্ফারয় স্ফারয় মারয় মারয় হুং ফট স্বাহা। ওং আইং রিং শ্রিং ক্লিং স্ফ্রেং রুং প্রত্যঙ্গিরে মম শত্রুং স্ফারয় স্ফারয় মারয় মারয় হুং ফট স্বাহা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওং আইং রিং শ্রিং প্রত্যঙ্গিরে মম রক্ষ রক্ষ মম শত্রুন ভঞ্জয় ভঞ্জয় ফে হুং ফট স্বাহা। একটু খটোমটো আছে মন্ত্রটা, তাই দুবার করে আপনাদের বলে দিচ্ছি। ওং আইং রিং শ্রিং প্রত্যঙ্গিরে মম রক্ষ রক্ষ মম শত্রুন ভঞ্জয় ভঞ্জয় ফে হুং ফট স্বাহা। সব মন্ত্র কিন্তু আপনারা গুগলে পাবেন। লাস্টে আমরা প্রত্যঙ্গিরা দেবীর গায়ত্রী মন্ত্রটা করব। ওং প্রত্যঙ্গিরায় বিদ্মহে, ওং প্রত্যঙ্গিরায় বিদ্মহে শত্রু নিষুদিন্যে ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওং প্রত্যঙ্গিরায় বিদ্মহে শত্রু নিষুদিন্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। এবার এই মন্ত্র করার সময় আপনার অ্যাওয়ারনেস, চেতনা বা হাত আপনার নাভিতে রাখবেন, মণিপুর চক্রে,
এবং দেবী প্রত্যঙ্গিরার একটা ছবি আপনারা ডাউনলোড করে নেবেন, দেখে নেবেন গুগলে। এই দেবী প্রত্যঙ্গিরার মন্ত্র জপ করার সময় আগে মনে মনে ওনাকে কল্পনা করে নেবেন, ওনার রূপকে, এবং এটা ভিজুয়ালাইজ করবেন যে ওনার যে শক্তি, ওনার যে কৃপা, এনার্জি, রক্ষা কবচ, সেটা আপনার শরীরে, আপনার নাভি দিয়ে, মণিপুর চক্র দিয়ে আপনার শরীরে প্রবেশ করছে এবং প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা সেলের মধ্যে এই দেবী প্রত্যঙ্গিরার শক্তিটা এবং শত্রু দমনের ক্ষমতাটা আপনার প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষের মধ্যে প্রবেশ করছে। এই ভিজুয়ালাইজেশনটা করে মন্ত্রটা বলবেন। আরেকবার আপনাদের তিনটে মন্ত্রই বলে দিচ্ছি। ওং আইং রিং শ্রিং ক্লিং স্ফ্রেং হুং প্রত্যঙ্গিরে মম শত্রুন স্ফারয় স্ফারয় মারয় মারয় হুং ফট স্বাহা। তা প্রথম মন্ত্র। দ্বিতীয় মন্ত্র ওং আইং রিং শ্রিং প্রত্যঙ্গিরে মম রক্ষ রক্ষ মম শত্রুন ভঞ্জয় ভঞ্জয় ফে হুং ফট স্বাহা। আর তৃতীয় গায়ত্রী মন্ত্র দেবী প্রত্যঙ্গিরার ওং প্রত্যঙ্গিরায় বিদ্মহে শত্রু নিষুদিন্যై ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই দোলের সময় একটা তামসিক এনার্জি, নেগেটিভ এনার্জি ভীষণভাবে একটা তার বিচ্ছুরণ হয়। এই সময় আমাদের কিন্তু নিজেদের বিশেষভাবে সুরক্ষিত রাখতে হবে। সূর্যগ্রহণের সময় আপনাদের আমি একটা দক্ষিণামূর্তির মন্ত্র দিয়েছিলাম। ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা। সূর্যগ্রহণের সময় আপনাদের বলেছিলাম যে শুধু বিশুদ্ধিতে কণ্ঠে। এখানে বৃহস্পতির জন্য স্পেশাল আকাশতত্ত্ব, বৃহস্পতির জন্য স্পেশাল এটা সূর্যগ্রহণে করতে বলেছিলাম। চন্দ্রগ্রহণটা যেহেতু পূর্ণগ্রাস এবং এই চন্দ্রগ্রহণের পর দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন, সুতরাং এই দেবগুরু বৃহস্পতির যে প্রভাবটা, যে ঊর্জাটা, সেটা এখন আমাদের সমস্ত চক্রেই কিন্তু প্রয়োজন। সুতরাং সহস্রার থেকে মূলাধার সমস্ত চক্রে কিন্তু এই মন্ত্র ওং নমো ভগবতে দক্ষিণামূর্তয়ে মह्यं মেধাম প্রজ্ঞাম প্রয়চ্ছ স্বাহা চেষ্টা করবেন 3 বার করে করতে এই 3 মার্চ 2026 গ্রহণের সময়। তাছাড়া আপনাদের ওং হং জুং সা, এই যে মহামৃত্যুঞ্জয়, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ওং হং জুং সা আমাদের কিন্তু একটা বিশেষভাবে শুদ্ধিকরণের কাজ করবে। আমরা সূর্যগ্রহণের সময় অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা আর সহস্রারে করেছিলাম দ্য হায়ার এনার্জি সেন্টার্সে। এই চন্দ্রগ্রহণের সময় আমরা লোয়ার সেন্টার্সে করব, কারণ চন্দ্র মন আমাদের এই লোয়ার এনার্জিতে, লোয়ার ডোমেনে, নিম্ন ক্ষেত্রে আমাদের আটকে রাখে। আমাদের আসক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই সমস্ত বিষয়ে আমাদের যে আবদ্ধ করে রাখে, সেটা চন্দ্র করে রাখে এবং এই লোয়ার সেন্টার্স। সুতরাং আমাদের মূলাধার, শরীরের পিছনের অংশ, স্বাধিষ্ঠান নাভি থেকে 3 ইঞ্চি নিচে, মণিপুর নাভিতে, আর আমাদের অনাহততে, হার্ট সেন্টারে। তো ওং হং জুং সা, অনাহততে ওং, হং হবে মণিপুরে, জুং হবে স্বাধিষ্ঠানে, সা হবে মূলাধারে। তাহলে ওং হং জুং সা বলবেন এবং হাত রাখবেন বা আপনার চেতনা অ্যাওয়ারনেসকে নিয়ে যাবেন। ওং অনাহত, জুং মণিপুর, ওং ওং হং জুং সা। ওং ওং জুং সাও করতে পারেন, সেটা তাহলে 3টে চক্রে হবে। যদি ওং জুং সা করেন তাহলে নাভি, স্বাধিষ্ঠান আর মূলাধার, ওং জুং সা।
আর ওং হং জুংসা যদি করেন তাহলে অনাহত, মণিপুর, নাভি, স্বাধিষ্ঠান মণিপুর থেকে 3 ইঞ্চি নিচে, আর পিছনে আমাদের মূলাধার চক্র। তো সময়ের একটু থাকলে, অসুবিধে থাকলে, অভাব থাকলে ওং জুংসা করবেন, আর যদি সময় থাকে তাহলে ওং হং জুংসা। এটা কিন্তু অন্যান্যদের জন্যেও, সন্তানাদি বাইরে আছে, হাজব্যান্ড বা ওয়াইফ বাইরে আছে, আপনারা আলাদা আছেন, বয়স্ক প্যারেন্টসরা, বাবা মারা অন্য শহরে আছে, তাদেরকেও কিন্তু ভিজুয়ালাইজ করে তাদের শরীরে এই পয়েন্টসে ওং হং জুংসা বা ওং জুংসাটা আপনারা অবশ্যই তাদের জন্য এই দেব মহামৃত্যুঞ্জয় ভগবানের যে এনার্জিটা, এটাকে কিন্তু আপনারা আবাহন করবেন। ভগবান মহামৃত্যুঞ্জয়ের ছবিটাকে কল্পনা করে নিয়ে তার কাছ থেকে মনে করবেন যে তার যে ঊর্জা, হিলিং এনার্জি, তার শক্তি, তার কৃপা, তার ব্লেসিং, প্রত্যেকটা তার যে শক্তির অঙ্গ আপনার শরীরে আসছে, এবং আপনি যাদের জন্য করছেন তাদের কাছেও ভগবান মহামৃত্যুঞ্জয়ের শক্তিটা পৌঁছচ্ছে। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সঙ্গে ধূপদীপ তো জ্বালাবেন, বিভূতি টিকা থাকলে লাগাবেন, আসনে বসবেন, এবং প্রদীপ বা ক্যান্ডেল বা মোমবাতি যাই হোক, প্রদীপটাই আইডিয়াল। সেটা কিন্তু চেষ্টা করবেন 3 মার্চ আপনার জপের সময়, সাধনার সময় অবশ্যই সেটা থাকবে, কিন্তু তাছাড়াও পুরো দিনটাই যদি একটা অখণ্ড প্রদীপ রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়, একটা পজিটিভ এনার্জির সঙ্গে কানেক্টেড হবে। এই গ্রহণ সংগঠিত হচ্ছে কালপুরুষের পঞ্চমে চন্দ্র কেতু। সুতরাং একটা আমাদের যে আসক্তির জায়গা, সেই আসক্তির জায়গা থেকে রিলিজ, অনাসক্ত হওয়া, কেতু মুখ্য কারক গ্রহ এবং সে চন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে। সুতরাং আমাদের বিশেষ বিশেষ এক বিষয়, প্রারব্ধের যে কার্মিক ক্ষেত্রগুলো আছে, সেখানে কিন্তু মেষ থেকে মীন লগ্নের টিপিক্যাল কিছু ক্ষেত্রে আমাদের রিলিজ হবে, আমাদের অনেক জীবনে অধ্যায়ের অবসান হবে, সমাপ্তি হবে, এবং নতুন কিছু শুরু হবে। এই সময় অঙ্গারক যোগ থাকছে, বক্রী বুধের জড়ত্ব যোগ থাকছে। সুতরাং খুবই একটা স্ট্রং এনার্জি বিশেষভাবে কিন্তু আমাদের ইম্প্যাক্ট করবে। যাদের জন্মের আগে চন্দ্রগ্রহণ ছিল, সে খণ্ডগ্রাস হোক আর পূর্ণগ্রাস হোক, তাদের জন্য কিন্তু অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। যাদের জন্মছকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গ্রহ আছে, তাদের কিন্তু এই যে গ্রহণ, এটা ইম্প্যাক্ট করবে। যাদের চন্দ্রের দশা চলছে, যাদের কেতুর দশা চলছে, যাদের এই রাহুকেতুর অ্যাক্সিসে রাহুকেতু এখন চলছে, যাদের নোডাল অ্যাক্সিস রিটার্ন, বা যাদের এখন কেতুর উপর রাহু, রাহুর উপর কেতু আছে, যাদের মঙ্গলের দশা চলছে, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ক্রিটিক্যাল। এবং অতি অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, কুম্ভ, মীন, মেষ, সিংহ, ধনু, 7.5 অ্যান্ড ঢাইয়া, এই 7.5 আর ঢাইয়ার সময় বিশেষ করে একটা পরিবর্তন হয়, ট্রান্সফরমেশন হয়, এবং এই পরিবর্তন আর ট্রান্সফরমেশনকে ট্রিগার করে আরও বেশি কিন্তু গ্রহণ, এই এক্লিপস। এবং এক্লিপসের সময় প্রচণ্ড এনার্জি হয়। একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা হতে গিয়ে যে সময়টা লাগে, এবং তাতে যে টোটাল 30 দিনের যে এনার্জি, সেটা কিন্তু এই 1-2-3 ঘন্টার মধ্যে জেনারেটেড হয়ে যায়, উৎপন্ন হয়ে যায়। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই সাধনাগুলো করবেন, এবং অতি অবশ্যই এটা পালন করলে আমি মনে করি যে আপনারা ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, এবং একটা কোপিং মেকানিজম, একটা ডিফেন্স সিস্টেম আপনাদের জন্য তৈরি হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।